গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের এইটা দেখানোর কারণ হচ্ছে আমার ছাদ বাগানে তো অনেক ধরনের সবজি হয়। তো আজকে আমি এই ঝিঙেগুলো দিয়ে আমি একটা সবজি বানাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, এই অর্গানিক সবজি দিয়ে কি করি আমি। ঠিক আছে, তো চলো এখন আমি এই ঝিঙেগুলো তুলে নিই আগে। দেখো আমার ঝিঙে আর লঙ্কা তোলা হয়ে গেছে, এবার আমরা রান্নাটা স্টার্ট করব। দেখো আমি ঝিঙেটা কেটে রেখেছি, আর কিছু ওই যে লঙ্কাগুলো আসতে বললো লঙ্কার কিছু রসুনও ছাড়িয়ে রেখেছি। ঝিঙেটা যে একদম পুরো খোসা ছাড়িয়ে রাখতে হবে ওরকম কিছু না, হালকা হালকা খোসাও রাখা যায়। ঠিক আছে, এবার এগুলো আমরা বেটে নেব। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন কিংবা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিই। দেখো আমি ঝিঙেটা বেটে নিয়েছি, ঝিঙে তো একটু হালকা এরকম পাতলা হয়েছে, আর এখানে রসুনটা রয়েছে। এবার আমি রান্না শুরু করব। তাহলে শুরু করি। চলো আমি ফার্স্টে একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু বেশি তেল লাগে। চলো এটাতে সর্ষের তেল দিলাম। দেওয়ার পর তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, যারা শুকনো লঙ্কা ভালোবাসো। শুকনো লঙ্কা খাওয়া এত ভালো না, তাই আমি দিইনি। আচ্ছা, তারপরে তোমরা এটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এই রসুনটা আমি কিছুটা ঘষে দেব। যে যেরকমভাবে পারো দিতে পারো, যে যেরকম রসুন খেতে ভালোবাসো। তো আমি 3টে ঝিঙের জন্য 4-5 কোয়া রসুন দিয়েছি। এটা দেওয়া হয়ে গেলে এটা একটু হালকা লাল লাল যদি হয়ে যায়, দেখো লাল 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 হয়ে গেছে। এবার আমি এই ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো মিক্সড করব। এবার দেখুন, যে যেরকম লঙ্কা খান, ঝাল খেতে যদি ভালোবাসেন তাহলে একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। আমি একটুই লঙ্কা গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, তারপরে এটাকে এরকম করে নাড়াতে থাকতে হবে। একটু ঝিঙে যেহেতু একটু জল জাতীয়, তো একটু এটা হতে টাইম লাগে। তো এটা আমি নাড়াতে থাকবো, দেখবেন হতে থাকবে। ঠিক আছে, দেখো অনেকটা জল শুকিয়ে গেছে। হ্যাঁ, এরকম আরও টানাতে লাগবে। ঠিক আছে, এরপরে ধরো আমি একটু নুন দেবো এর মধ্যে, জলটা যেহেতু একটু টেনে গেছে। এই নুন দিয়ে আবার আরেকটু নাড়িয়ে নেব। এটা একটু টাইম লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। একটু টানিয়ে নিচ্ছি, আর একটু টানিয়ে নিই। এবার দেখো এটা একদম টানা টানা হয়ে গেছে, একদম তেল তেল বেরিয়ে আসছে। এবার স্বাদের জন্যে এবার একটু চিনি দেব। যারা দিতে চাও দিতে পারো, কিন্তু একটু চিনি দিলে একটু স্বাদ আসে বাটাতে। ঠিক আছে, একটু হালকা একটু চিনি দিলাম। দেখো একদম টান টান হয়ে গেছে, চিনিটা একটু গলে যাক। আমার এটা হয়েই এসছে। দেখো আমার রান্না শেষ। কতটা ছিল আর কইটুকু হয়ে গেছে, একদম টানতে লাগবে জলটাকে। একটু টাইম লাগে, কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এবার এটা আমি নামিয়ে দেবো। দেখো পুরো ঝিঙে বাটা রেডি। এবার তোমরাও বাড়িতে করে দেখো তোমাদের কেমন লাগে। আমার তো এটা দিয়ে পুরো ভাত আজকে খাওয়া হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।